বাড়িতে কেউ নেই? কেন, আমি আছি তাতে আপনার কোনো অসুবিধা আছে? আমি কি একবার সেই কথা বলেছি? তাহলে বাড়িতে কেউ আছে কিনা সে প্রশ্নের অর্থ কি? আমি যে আছি আপনি তো দেখতেই পাচ্ছেন, নাকি আমাকে আপনি আবার মানুষ বলে মনে করেন না? আপনাকে মানুষ বলে গণ্য করব না এত স্পর্ধা আমার নেই। আপনি এমপ্লয়ার আর আমি এমপ্লয়ি। আগের দিনই তো বললেন সে কথা। বাবা, তো বেশ ভালোই তো কথা বলতে পারেন। শুধু মুখটা এমন করে রাখেন, দেখে মনে হয় যেন কিছুই বলতে পারেন না। বারে, আমি কি নিজের কথা কিছু বলেছি? আপনি আগের দিন যা বললেন সেটাই আমি আপনাকে শুধু মনে করিয়ে দিলাম। নিজে থেকে তো কিছু বলিনি। যাকে আর বলুন। আমি কি বলবো? বলবেন তো আপনি। আপনার কেন মনে হলো যে আমারই কিছু বলার থাকতে পারে? না না, আমি কিন্তু একবারও বলিনি আপনার আমাকে কিছু বলার আছে। আমার আর আজকাল কাউকে কিছু বলার নেই। আমার সঙ্গে এখন যা যা ঘটছে সবটাই আমি ভাগ্যের হাতে ছেড়ে দিয়েছি। সবকিছু ভাগ্যের হাতে ছেড়ে দিলেন? হ্যাঁ, দিলাম। মানুষ যখন নিজের জীবনে নিজে কোনো সমাধান খুঁজতে পারে না, তখন ভাগ্যের হাতে ছেড়ে দেওয়াই ভালো। আপনি কি সমাধান চাইছেন? আমার জীবনের এমন অনেক ঘটনা আছে যার ব্যাপারে আপনার কিছু জানা নেই। অনুমান করতে পারি। কি অনুমান করতে পারেন? এই যে আপনার জীবনে অনেক ঘটনা আছে, তা যদি না থাকতো তাহলে টুয়ার মতন এত ভালো একটা মেয়েকে পেয়েও আপনি এভাবে বিষণ্ণ হয়ে থাকতেন না, অনেক বেশি আনন্দে থাকতেন। আপনি আপনার হাজবেন্ডকে খুব খুব ভালোবাসতেন, তাই না? হঠাৎ হঠাৎ এই প্রশ্ন? আপনাকে দেখে আমার মনে হয় যে আপনি খুব দুঃখী, খুব কষ্টে আছেন। বিয়ের 1 বছরের মধ্যে যে মেয়ের স্বামী তাকে ছেড়ে চলে যায়, তার জীবনে দুঃখ ছাড়া আর কি থাকতে পারে বলুন? কিন্তু সেটা তো একটা অ্যাক্সিডেন্ট, তার উপর তো কারোর হাত নেই। কিন্তু অ্যাক্সিডেন্ট বলে তার দুঃখটা কম হয় না, ওটা তো একই থাকে। আমি কিন্তু একবারের জন্য সে কথা বলিনি। তাহলে দেখুন, জীবন তো কারোর জন্য থেমে থাকে না, আবার নতুন করে শুরু করাই যায়। ধন্যবাদ। তবে কি বলুন তো, যার জীবন সেই একমাত্র বুঝতে পারে সবাই কি আর জীবনে নতুন করে শুরু করতে পারে? আমি কিন্তু আপনার ভালোর জন্যই বললাম। আর কতদিন এভাবে একা একা থাকবেন? আমি তো একা থাকি না। মানে আমার হাজবেন্ড আমার চোখের আড়ালে গেছে, মনের আড়ালে কিন্তু যেতে পারেনি। একদিনের জন্য নয়, এক মুহূর্তের জন্য নয়। সেই জন্যই তো আপনাকে বলছিলাম, আপনি নিশ্চয়ই নিজের হাজবেন্ডকে খুব ভালোবাসতেন। বারবার বাসতেন কেন বলছেন? আমি কি এখন আমার হাজবেন্ডকে ভালোবাসি না? আমি এখনো তাকে একই রকম ভাবে ভালোবাসি। আপনার উপর আমার অদ্ভুত একটা টান জন্মেছে মেঘলা। কি বললেন আপনি? কেন শুনতে পাননি? আমি বললাম যে আপনার প্রতি আমার একটা অদ্ভুত টান জন্মেছে। দেখুন, আমার আর কোনো কিছু বলতেই কোনো ভয় নেই। আমার মধ্যে এখন আর কোনো ইনহিবিশন কাজ করে না।
আমার মনে যেটা থাকে সেটা বলতে আমায় 10 বার ভাবতেও হয় না। দেখুন, কাল যার বিয়ে তার মুখে এই কথাগুলো আজ মানায় না। দয়া করে এই কথাগুলো আর বলবেন না। মানায় না মানে? আমি তো সত্যিটাই বলছি। আমি তো একবারের জন্য বলতে চাইনি যে আপনারা আমার প্রতি কোনো টান জন্মেছে। সেটা বলার কোনো প্রশ্ন জানি। তাহলে কথাটা কেন বললেন? আপনি এটুকু বুঝতে পারছেন না যে এই কথাটা বলা মানে আমাকে অপমান করা, অসম্মান করা? আমি কিন্তু আপনাকে অপমান করতে চাইনি, আপনাকে অসম্মান করতেও চাইনি। ইনফ্যাক্ট আপনাকে অসম্মান করার কথা আমি কোনোদিন ভাবি পর্যন্ত নি। আপনি হয়তো জানেনই না আপনাকে আমি কতটা সম্মান করি। আচ্ছা আচ্ছা, একটা কথা আমার খুব জানতে ইচ্ছা করছে। টুয়া সেদিন বলল ও নাকি রিসেন্টলি জানতে পেরেছে আপনি কার্ডিওলজিস্ট। তা আপনাদের এতদিনের সম্পর্ক, এত ছোট থেকে আপনারা এনগেজড, আপনার ভাবি স্ত্রী জানতোই না আপনি কার্ডিওলজিস্ট? আপনাকে আমার অনেক কিছুই বলতে ইচ্ছে করছে, কিন্তু সেসব কথা বলার এই মুহূর্তে আমার কাছে কোনো উপায় নেই। আমি মণিমা আর স্যারের কাছে প্রতিশ্রুতিবদ্ধ, আমার জীবনের কোনো কথা আমি কাউকে বলবো না। আমার অতীত নিয়ে আমি নাড়াচাড়া করব না। কি ভাবছেন? কিছু ভাবছেন? না, কিছু না। আপনার মনে যখন এই প্রশ্নটা জেগেছে তখন আপনি বরং টুয়াকেই জিজ্ঞেস করে নিন। আফটার অল এই কথাটা তো আমি আপনাকে বলিনি, টুয়াই বলেছে। জানেন, আমার স্বামীও একজন ডাক্তার ছিলেন, কার্ডিওলজিস্ট। তাই? কি নাম ছিল ওনার? এই নামটা আমি আপনাকে এর আগে অনেকবার বলেছি, আপনি বোধহয় ভুলে গেছেন। আমার স্বামীর নাম ডক্টর অনুরাগ ব্যানার্জি। ও আচ্ছা, আপনিও তো একজন ডাক্তার, এই নামের কাউকে আপনি চেনেন না? কখনো এই নামের কারোর কথা শোনেননি? না, শুনিনি। এবার বুঝতে পারছি আপনি সেদিন কার্ডিওলজিস্ট শুনে ভাবে রিয়্যাক্ট কেন করলেন। তবে কি জানেন, একটা কথা আমি আপনাকে আগেও বলেছি, আবারও বলছি, আমার স্বামীর সঙ্গে আপনার অদ্ভুত মিল, বহু এক। দেখলে মনে হয় আপনারা দুজন যমজ। তাই আমার দৃঢ় বিশ্বাস ছিল যে হয়তো কোনোভাবে আপনি আমার স্বামীর খুব ঘনিষ্ঠ কেউ ছিলেন। জানি না, এরম নামের কাউকে চিনি বলে আমার অন্তত মনে পড়ে না। অবশ্য মনে পড়ার কথাও না। কেন মনে পড়ার কথা নয় কেন? কারণ আছে। আপনাকে তো আমি বললাম আপনি আমার জীবনের ব্যাপারে সবকিছু জানেন না, আর আমিও সবকিছু জানাতে পারবো না। সরি, আমি ঠিক বুঝতে পারিনি। আপনার অসুবিধা থাকলে বলতে হবে না আপনাকে। আপনি তখন বলছিলেন যে আপনার বিশ্বাস ছিল আপনার হাজবেন্ডের সঙ্গে আমার অনেক সিমিলারিটি আছে। তো বিশ্বাস ছিল কেন? এখন আর নেই। ইছে নদী, ইছে নদী, ইছে নদী, ইছে নদী। ওই মেয়েটা এতক্ষণ ধরে তোমার মাথা খাচ্ছিল, তাই তো? শোনো মেঘলা, আমি কিন্তু এর শেষ দেখেই ছাড়বো। টুয়া প্লিজ, তুমি যদি এই মুহূর্তে ওকে অসম্মান করা বন্ধ না করো, ওর সঙ্গে খারাপ ব্যবহার করা বন্ধ না করো, তাহলে কিন্তু অনেক কিছু ওলটপালট হয়ে যাবে।
আমাদের বিয়েটা নাও হতে পারে। ইচ্ছে নদী, ইচ্ছে নদী।